আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা আগে কেউ কখনো খেয়েছেন কি না আমি ঠিক জানি না। আমাদের বাংলাদেশে ৬৪ জেলায় জেলায় এক ধরনের খাবারের স্বাদ আমরা পেয়ে থাকি। বাট এক জেলায় এক রকম খাবার হওয়ার কারণে অনেক জেলার খাবারের স্বাদ আমরা অনেক সময় জানি না। বাট সেই খাবারটা আসলে দেখা যায় যে অমৃতর মতো লাগে এবং খুবই সুস্বাদু। তো আমি আজ কি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটাই বলতে চাচ্ছি। আমি আজ আসলে আগের দিনের রান্না করে রাখা খিচুড়িটা যখন অনেক আগে আমার মায়েদের সময় ফ্রিজ ট্রিজ ছিল না, তখন এটাকে কিভাবে আমাদের পরদিন সকালবেলা এই খিচুড়িটাকে খাওয়াতো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই খাবারটা আমার কাছে সত্যি সত্যি অমৃতর লাগে, আর অমৃতর মতো লাগে, এবং আমার মায়ের হাতের একটা ফিল পাই। মায়ের রান্নার একটা মা যেভাবে দিত আমাদের খাবারটা নষ্ট না করে, এটা আমার কাছে অনেক ভালো লাগতো। আর এই খাবারটা বানানো খুব সহজ। ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ, লবণ। কেউ যদি ধনিয়া পাতা না খায় বা ধনিয়া পাতার সিজন না থাকে বা ঘরে না থাকে, তবুও কিন্তু ধনিয়া পাতা ছাড়া আমরা এই খাবারটি এভাবে খেয়ে থাকি। তো যেটা আমাদের কাছে খুবই সুস্বাদু এবং অনেক অনেক মজাদার মনে হয়। এটা আমাদের মানিকগঞ্জ জেলার, বাট অন্য কোনো জেলায় এই খাবারটা খায় কি না আমি ঠিক জানি না। যারা খেয়েছেন আগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর এই খাবারটি কেমন সেটাও কমেন্ট করবেন। আসলে শীতের একটা শুরু হয়ে গেছে, কুয়াশা কুয়াশা একটা ভাব থাকে সকালবেলাও। আর এই সময়ে এরকম একটি খিচুড়ি মাখা খেতে উফ, কী যে জস আর অসাধারণ লাগে, বলে বোঝাতে পারবো না ভিউয়ার্স। এটা আমাদের মানিকগঞ্জের খুবই জনপ্রিয় একটি খাবার, খিচুড়ি মাখা বা সেম প্রসেস